গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের ক্লাস আমাদের নাম্বার সিস্টেমের উপরে। আমরা চলে যাচ্ছি কয়েকটা কোশ্চেনে, যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেন দেখো, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা এবং ক্ষুদ্রতম যৌগিক সংখ্যার যোগফল কত? আচ্ছা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত? ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে 2। আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কত? ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা সেটা হচ্ছে 4। তাহলে এই দুটোর যোগফল বলেছে, মানে হচ্ছে 6, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো, বলছে যে কোনো সংখ্যা শূন্যর স্থানীয় মান সর্বদা। এবারে তোমাদেরকে একটা কনসেপ্ট এখানে আমি দিতে চাইবো, সেটা হচ্ছে, এটা একেবারে বেসিক কনসেপ্ট, ক্লাস 5-6 এর দিকে আছে। তো সেটা হচ্ছে স্থানীয় মান এবং প্রকৃত মান। সেটা হচ্ছে কি, যেমন এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই তো? এইভাবে আছে। তো এখানে একক মানে কি, এর সাথে গুণ হচ্ছে ইন্টু 1, এর সাথে দশক মানে 10, শতক মানে 100, এখানে হাজার গুণ হচ্ছে। এখানে তোমার অযুতের ক্ষেত্রে আমরা কি করি, এই দুটোতে একসাথে পড়ি, মানে এটা কিন্তু 10,000, মানে 10,000 গুণ হচ্ছে, তাই তো? বাংলাতে আমরা এটা পড়ার সময় পড়ি। আচ্ছা, এখানে কি হয়, লক্ষর ক্ষেত্রে কত হয়, 6টা থাকে, তাই না? নিযুতের ক্ষেত্রে তাহলে 7টা হবে, কোটির ক্ষেত্রে 8টা হবে। এখানে সর্বোচ্চ থাকে 8টা, 6, 7, 8টা। তার মানে কি, একটা সংখ্যা, যে কোনো সংখ্যা, ধরো আমি সংখ্যাটা নিলাম 2, 5, 7, 5, 0, ঠিক আছে? তাহলে এই 2টা সে যেখানেই থাক না কেন, এর কিন্তু প্রকৃত মান সব সময় 2। কারণ কি, এর অ্যাকচুয়াল যেটা ভ্যালু সেটা হচ্ছে 2। এবারে যখন আমরা এর স্থানীয় মান নেব, তখন এর স্থানীয় মান কত? এর স্থানীয় মান হচ্ছে, যেহেতু অযুতের ঘরে আছে, মানে এর সাথে 10,000 গুণ হবে, মানে 20,000। এর ভ্যালুটা হচ্ছে 20,000। তার মানে এক কথাতে তুমি বলতে পারো যে যার ঘরে আছে তার ঘরে 2, মানে সংখ্যাটাকে বসিয়ে বাকিগুলোতে যদি 0 বসিয়ে দাও, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে এর স্থানীয় মান। এবারে শূন্যর ক্ষেত্রে কি হয়, শূন্য যেখানেই থাক না কেন, শূন্যের ক্ষেত্রে 0 গুণ হবে। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই 2 এর সাথে 10,000 গুণ হচ্ছে, কিন্তু এ যেখানেই থাক, এর সাথে যখন 0 গুণ হয়ে যাচ্ছে, তখন পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 0। ঠিক আছে, স্থানীয় মান সর্বদা 0। ক্লিয়ার? চলে আসছি পরের কোশ্চেনে, নিচের কোনটা একটা বিজোড় সংখ্যা? এগুলো বিজোড় মৌলিক সংখ্যা। তাহলে বিজোড় অথচ মৌলিক সংখ্যা, এটা কিন্তু যৌগিক সংখ্যা। এইটাই হচ্ছে এর উত্তর সঠিক। ঠিক আছে, এগুলো একদম বেসিক টাইপের কোশ্চেন, এগুলো আশা করি তোমাদের অসুবিধা হবে না। এরপরে হচ্ছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে 4টি নয়। এটা আমরা ছোট থেকে মুখস্থ করে এসেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যখন আমরা বৃহত্তম সংখ্যা নিচ্ছি, তার মানে 1, 10, শত, হাজার, তাহলে হাজারের ঘরে আমরা সব থেকে বড় সংখ্যাটা বসাবো কত? 9। তারপরে শতকের ঘরে সব থেকে বড় সংখ্যাটা বসাবো, সেটা 9। তারপরে দশকের ঘরে সব থেকে বড় সংখ্যাটা বসাবো, সেটা হচ্ছে 9। আর এককের ঘরে সব থেকে বড় সংখ্যাটা বসাবো, তখন হচ্ছে 9। তার মানে 9,999 হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবারে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা বসাবো, তখন হচ্ছে আমরা সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাগুলো বসাবো। তাহলে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত আমাদের সব থেকে ছোট সংখ্যা কোনটি? 0। কিন্তু এখানে যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে পুরোটা কিন্তু, মানে 3 ঘরের, মানে 4 ঘরের আর থাকছে না, 4 অঙ্কের সংখ্যা থাকছে না। তাহলে এটা একরকম বাধ্য হয়ে আমাদেরকে এখানে তারপরের নেক্সট ছোট সংখ্যাটাকে বসাতে হচ্ছে। মানে 0 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, কিন্তু তারপরের নেক্সট যেটা ছোট সংখ্যা, সেটা হচ্ছে 1। তাহলে 1 বসালাম, তারপরে আমরা কিন্তু আর ওই শর্তটা মানার প্রয়োজন নেই। তারপরে পরবর্তী যে শতকের ঘরে, সেখানে আমরা ছোট সংখ্যা 0, ছোট সংখ্যা 0, ছোট সংখ্যা 0। এটা আমরা এমনিভাবে মুখস্থ করে এসেছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1-এর পিঠে 3টে 0, একটা কম 0 দিতে হয়। ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এরকম ভাবে এসছে, তোমরা আশা করি এটা কোরিলেট করতে পারছো। তাহলে এবারে বলেছে এদের পার্থক্য কত? তাহলে 9, 9, 9, 8, তাই তো? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 8,999, তাই তো? প্রতিটি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এটা হচ্ছে কি, প্রতিটা স্বাভাবিক সংখ্যায় হোল নাম্বার নাকি নেগেটিভ ইন্টিজার নাকি প্রাইম নাম্বার নাকি ইভেন নাম্বার। দেখো, প্রত্যেকটা যে স্বাভাবিক সংখ্যা আছে, তারা প্রত্যেকেই কিন্তু হচ্ছে হোল নাম্বার। স্বাভাবিক সংখ্যাগুলো প্রত্যেকেই কিন্তু হোল নাম্বার, কিন্তু হোল নাম্বার মানেই কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, কারণ এখানে 0 আছে।
ঠিক আছে, তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে প্রথমেরটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 20 এবং 30-এর ভেতরে কতগুলি মৌলিক সংখ্যা আছে? এটা তোমাকে কিন্তু একটু হিসাব করে দেখতে হবে। যেমন 23 আছে, 23-এর পরে 21 নয়, 22 নয়, তারপরে বলেছে 24 নয়, 25 নয়, 26 নয়, 27 নয়, 28 নয়, 29। তাহলে দুটো আছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুটো। ঠিক আছে, এবারে দেখো এই সংখ্যাটিকে 5-এর স্বকীয় মান কত, মানে ফেস ভ্যালু, মানে 5-এর যে ভ্যালুটা কত, একক, দশক, শত, হাজার, অযুত, এইভাবে লিখলে এবারে তোমাকে বসাতে হবে এদিক থেকে 2, 3, 4, 5, 9। তাহলে এখানে 5-এর স্বকীয় মান হাজারের ঘরে আছে, মানে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে হচ্ছে 5000, বা 5-এর পরে এগুলোকে শূন্য বসিয়ে দাও মনে মনে, তাহলে 5000 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বুঝেছো? চলে আসছি পরের কোশ্চেনে। কোন সংখ্যাটি মৌলিক নয় আবার যৌগিক নয়? কোন সংখ্যাটা মৌলিক নয় যৌগিক নয়? একটু আগেই বললাম, এক মৌলিক নয় যৌগিক নয়, কেন নয় সেটাও কিন্তু আলোচনা করে দিয়েছি অলরেডি। এরপরে দেখো -1-এর পরবর্তী সংখ্যাটা কি? -1, তার যেটা পরবর্তী সংখ্যা সাকসেশন নাম্বার, সেটা কত? বলো, -1-এর পরে কোন সংখ্যাটা আসছে? -1-এর পরে তোমার মানে প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে তোমাকে যোগ করে যেতে হবে। পরবর্তীর জন্য 1 যোগ করে যাবে, আর পূর্ববর্তীর জন্য 1 বিয়োগ করে যাবে। এখানে -1-এর সাথে 1 যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0, তার মানে সেই সংখ্যাটা হচ্ছে 0। আবার তুমি যদি সংখ্যা রেখার দিকে তাকাও, তাহলে সংখ্যা রেখাতে তুমি কি দেখতে পাবে? এটা ধরো তোমার সংখ্যা রেখা, তাহলে এই সংখ্যা রেখাতে তুমি যদি তাকাও তাহলে দেখতে পাবে আমাদের সাকসেসর নাম্বার যখন বলছে তখন এখানে আছে 0, এখানে আছে -1, তাহলে -1-এর পরের যে পূর্ণ সংখ্যা সেটা 0 হয়ে যাচ্ছে। আর পূর্ববর্তী যদি বলতো তাহলে হয়তো -2। ঠিক আছে, মানে -1 করলে এটা তুমি তখন পেতে। চলে আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে। পরের কোশ্চেনে বলছে, পরের কোশ্চেনে তোমাকে কি বলছে দেখো। পরের কোশ্চেনে বলেছে যদি একটা সংখ্যা শেষে 0 থাকে তবে সেটি অবশ্যই বিভাজ্য হবে কি দিয়ে? যদি 0 থাকে তাহলে 5 এবং 2 দিয়ে ডিভিজিবল হবে। এটা খুব ইজি কোশ্চেন, তাই না? নেক্সট, দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা কি? দেখো এটা র্যান্ডামলি দুটো নাম্বার নিয়ে তুমি মানে 2 জোড়া নাম্বার নিয়ে টেস্ট করো। দুটো বিজোড় সংখ্যা যেমন 3 আর 5 যোগ করলে আসছে জোড়। আবার দেখো যে কোনো ধরতে পারো 19 আর 63 যোগ করো, তাহলে কত আসবে? 9 3 12 2 আসছে, মানেই কিন্তু জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জোড়। নেক্সট, এই সংখ্যাটির 6 অঙ্কটার মান কত? একই রকম ভাবে 6-এর পরে এখানে আমরা আর ওইভাবে করব না, এখানে ডাইরেক্ট আমরা করব। সেটা হচ্ছে 6-এর পরে 3টে শূন্য মানে 6000। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 6000, 100 নয়, এটা 1000 হবে। ঠিক, চলে আসছে নিচের কোনটা বৃহত্তম ঋণাত্মক সংখ্যা? বৃহত্তম ঋণাত্মক সংখ্যা এই 3টে, এটা কিন্তু ঋণাত্মক নয়, এটা নিউট্রাল নাম্বার। তাহলে সব থেকে বৃহত্তম মানে কি? যার যত মাইনাসটা বেশি হবে, এর মাইনাসটা সব থেকে বেশি, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, সেটা হচ্ছে একটা সংখ্যা 8 দিয়ে বিভাজ্য হবে যদি তার লাস্ট 3টা ডিজিট 3 ডিজিট আর ডিভিজিবল বাই 8। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর 16 নম্বরের কোশ্চেন দেখো, নিচের কোনটা পরস্পর মৌলিক সংখ্যা? সেটা হচ্ছে আমাদের যে পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা দুটো কিন্তু জিনিস রয়েছে। একটা হচ্ছে কো প্রাইম আর একটা হচ্ছে টুইন প্রাইম। তো কো প্রাইম যেটা, সেটা এখানে প্রথমে আমি তোমাদেরকে বলি। কো প্রাইম মানে হচ্ছে এমন সংখ্যা যারা এমন হতে পারে যে একটা প্রাইম একটা কম্পোজিট, দুটোই প্রাইম, অথবা দুটোই কম্পোজিট, এরাও কিন্তু কো প্রাইম। অল আর কো প্রাইম। যেমন প্রাইম আর কম্পোজিটে কি হয়, যেমন ধরে নাও 3 একটা প্রাইম নাম্বার, আর কম্পোজিট 8 একটা কম্পোজিট বা যৌগিক সংখ্যা। ঠিক আছে, তাহলে এদের যখন আমরা গসাগু করব তখন কিন্তু আমরা সবসময় 1 পাবো। অলওয়েজ এইচসিএফ করলে, এইচসিএফ মানে হচ্ছে গসাগু। ঠিক আছে, গসাগু করলে 1 যদি পাওয়া যায় তাহলে তাদেরকে বলা হয় কো প্রাইম নাম্বার। এবারে দুটোই প্রাইম যেমন হচ্ছে 3 আর 5, দেখো এদেরও যদি গোসাগু করো তাহলে 1 পাবে। আবার দুটোই কম্পোজিট যেমন হচ্ছে 8 আর ধরে নাও 15, এদের যদি তুমি গোসাগু করো, ঠিক আছে, তাহলে এদেরও গোসাগু কিন্তু তুমি পাবে কত? পাবে এদেরও গোসাগুটা সব সময় পাবে তুমি 1।
তাহলে এরা হচ্ছে কোপ্রাইম। এবার আরেকটা বিষয় তোমাদেরকে বললাম, টুইন, ঠিক আছে, টুইন সম্ভবত TWIN নাকি, টুইন প্রাইম। তাহলে টুইন প্রাইম কি, যাদের প্রত্যেকেই হচ্ছে প্রাইম, বোথ আর প্রাইম, এটা প্রথম শর্ত। আর দুই হচ্ছে ডিফারেন্স বিটুইন দেম টু, দুই যদি ডিফারেন্স থাকে তাহলে, যেমন হচ্ছে তোমার 5 আর 7, এরা যেমন হচ্ছে তোমার 11 আর 13, এরা দেখো দুজনেই কিন্তু প্রাইম এবং তার সাথে এদের গ্যাপটা 2 করে, ঠিক আছে। তাহলে এখানে তোমাকে বলেছে পরস্পর মৌলিক সংখ্যা, দেখো 8 10-এর তুমি গোসাগু করো 1 কিন্তু পাবে না, মানে এটা নয়। এখানেও করো, এখানেও গোসাগু 3 পাবে, এটাও নয়। এখানে করো, এখানে কিন্তু তুমি পাবে কত, 1, এই সিএফটা কত পাবে, 1 পাবে। আর এখানেও যদি করো তাহলে 7 পাবে, এখানে পাচ্ছ 2, এখানে 3, আর এখানে পাচ্ছ 7। তাহলে এরা কিন্তু কেউ কোপ্রাইম নয়, একমাত্র কোপ্রাইম হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? ক্লিয়ার? 17 দেখো এর মান, এটা খুব সোজা কোশ্চেন, তোমাদের খুব একটা অসুবিধা হবে না। সেটা হচ্ছে 20 মাইনাস 15 মাইনাস মাইনাসে হবে +5, তাই না? এখানে এটা জানতে হবে, প্লাসে প্লাসে হয় গুণ করলে প্লাস, অ্যাকচুয়ালি এখানে এই ব্র্যাকেট মানে গুণ হয়ে যাচ্ছে, আর প্লাসে এটা প্লাস প্লাস, আর যখন প্লাস ইন্টু মাইনাস থাকবে তখন গুণ করলে হয় মাইনাস, আর যদি মাইনাস ইন্টু প্লাস থাকে তাহলে গুণ করলে হবে মাইনাস, আর যদি মাইনাস ইন্টু মাইনাস থাকে তাহলে গুণ করলে হবে প্লাস, ঠিক আছে। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে আমি কি বললাম, প্লাস হবে। তাহলে এখানে প্লাস হয়েছে, তার মানে হচ্ছে 25 মাইনাস 15, একদম সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, এগুলো তোমাদের কারো কোনো অসুবিধা হওয়ারই কথা নয়, কিন্তু কোনো যদি ফাঁক ফোঁকর থেকে থাকে সেটাও যাতে তোমাদের একদম ক্লিয়ার হয়, তাই জন্যই আমি এই বিশেষ ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখবে। তোমরা যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকবে, ঠিক আছে। চলে আসছি পরবর্তী 18 নম্বর কোশ্চেনে। একটা মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা, কি বললাম, একটা মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কেবলমাত্র দুটি সংখ্যা, একটা নিজে নাম্বার ইটসেলফ, আরেকটা হচ্ছে 1, দুটো, সব সময় দুটো হয়, 1 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা, তাহলে দুটো সংখ্যাই সম্ভব, তবে কিন্তু সেটা মৌলিক। এরপরে দেখো এই সংখ্যাটা লক্ষের ঘরে কোন অঙ্কটি রয়েছে, এটা তোমাদের চেক করার মানে খুব বোকা বোকা প্রশ্ন মনে হচ্ছে, কিন্তু দেখো এটা আমাদের ওই কনসেপ্ট থেকে এসেছে, একদশ, শত, হাজার, অযুত, লক্ষ। তাহলে লিখো, এই দিক থেকে যদি দেখি তাহলে 3 4 5 6 7 8, ঠিক আছে। তাহলে 8 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 19 নম্বরের পরে 20 নম্বর কোশ্চেন, একটা শূন্য নয় এমন অখণ্ড সংখ্যা এবং তার পরবর্তী সংখ্যার গুণফল সর্বদা, মানে প্রোডাক্ট অফ এ নন জিরো হোল নাম্বার। নন জিরো হোল নাম্বার তো জিরোটাও ইনক্লুড আছে, তাহলে একটা যে কোনো উদাহরণ নিতে পারো, যেমন 5 নিলে, ঠিক আছে। এবং এর সাকসেসার সব সময়, এর যে সাকসেসার সেটা সব সময় কি হবে, একটা অড নাম্বার নাকি ইভেন নাম্বার নাকি প্রাইম নাম্বার নাকি জিরো। তাহলে দেখো এটা সবসময় গুণফল হচ্ছে 30, মানে হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে। আবার চেক করে নাও আরো একটা যে কোনো নাম্বারের ক্ষেত্রে, যেমন ধরে নাও একটা সংখ্যা ধরলাম, বিজোড় সংখ্যা ধরছি, এবারে এটা বিজোড় ধরেছি, জোড় ধরবো, তাহলে 6, আর এর গুণফল এর পরের সাকসেসর নাম্বার 7, তার মানে 42, এটাও কিন্তু জোড় সংখ্যা। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই হচ্ছে আমাদের আজকের কোশ্চেন বা আজকের আমাদের ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকো। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।